আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ শ্রেণী ভর্তি নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা হচ্ছে নোটিশ কিছুক্ষণ আগে এক্সাই ক্লাস অ্যাডমিশনে প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে আমি নোটিশটা ডাউনলোড করেছি এবং তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। সাথে এই নোটিশে কী বলা হয়েছে বিস্তারিত তোমাদেরকে বলছি। একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য। ফার্স্টে তোমাদেরকে একটু কথা বলি যে অনেকে চতুর্থ ধাপের আবেদন করতে মানে ইচ্ছুক ছিল, অনেকে এটা নিয়ে অনেক আকাঙ্ক্ষায় ছিল। তো অলরেডি কিন্তু চতুর্থ ধাপের আবেদনের যে নোটিশটা সেটা কিন্তু চলে আসছে। এটা নিয়ে অলরেডি ভিডিও হয়ে গেছে, তোমরা গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অনেকে এটা বিশ্বাস করতেছে না, এটা 100% ট্রাস্টের এবং আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে ডাউনলোড করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তো ফুল ডাউনলোডের বিষয়টা দেখবে না। যারা এখনও পর্যন্ত বিশ্বাস করতেছো না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কীভাবে ডাউনলোড করতে হয় এবং ঢাকা এডুকেশন বোর্ড থেকে এটা ডাউনলোড করে দেখিয়েছি। তোমরা যে গিয়ে ডাউনলোড করে নাও। আর অনেকে বলছে যে ডাউনলোড করতে পারছি না, তাদেরকে বলবো যে নেটের একটু সমস্যা হতে পারে, সেই কারণে তুমি ডাউনলোড করতে পারছো না। নেটটা একটু রিফ্রেশ করে দেখো, আসলে হয়ে যাবে। যাই হোক, এটা আমি একটু দেখাচ্ছি। এটাও 6 তারিখে কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে। আমি বারবার স্ক্রোল করতেছিলাম যে আসলে কি আপডেট আছে এবং রিফ্রেশ করতেছিলাম বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটগুলো। তো যাই হোক, আমরা কিছুক্ষণের একটু পরপর আপডেটগুলো পাচ্ছি। তো যাই হোক, এখানে যে আপডেটটা পেলাম এখন সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। এটা দেখো 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে। অনেকে বলছিল যে ভাইয়া ক্লাস তো শুরু হয়ে যাবে 4 তারিখ থেকে, আপনি বলতেছেন আবার চতুর্থ ধাপের আবেদনের সুযোগ দিচ্ছে। এটা আসলে মিথ্যা খবর। তো আসলে তুমি গিয়ে ফুল ভিডিওটা দেখো এবং কীভাবে ডাউনলোড করতে হয় দেখো। তো ঢাকা এডুকেশন বোর্ডে তো আর মিথ্যা খবর দিবে না, তাই না? এটা আসলে তুমি বিশ্বাস করতে পারতেছো না, এটা আসলেই দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা আর একটু বিস্তারিত জেনে নিই। এখান থেকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 24-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী 7/8/2024 তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো। ঠিক আছে, 5 তারিখ ছিল, এখন এটাকে 7 তারিখ পর্যন্ত এটাকে বর্ধিত করা হয়েছে। এবং কি আরও বলা হয়েছে, উল্লেখ্য 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী 8/8/2024 তারিখ বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো তোমরা 7 তারিখ যারা কলেজ পেয়েছো, নিশ্চয়ন করেছো, তোমরা 7 তারিখের মধ্যে একদম ভর্তিটা কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, তারপর 8 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি এটা দেখো, এখানে প্রফেসর তপন কুমার সরকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তো আচ্ছা, যাই হোক, এটা ডাউনলোড করবা। ডাউনলোড কীভাবে আমি একটু দেখাচ্ছি। এটা ডাউনলোড করবা exiclassadmission.gov.bd। ঠিক আছে, যেখান থেকে তোমরা কলেজ ভর্তির জন্য আবেদন করেছিলা। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে এই অ্যাড্রেসে চলে আসবা। ঠিক আছে, আশা করি জানো তোমরা। না পারলে তারপরও আমাদেরকে কমেন্টে এবং আমাদের ফেসবুকে জয়েন হয়ে, ফেসবুকের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা জয়েন করে পেজে আমাদেরকে মেসেজ দিবা যে ভাই পারতেছি না বা এই সমস্যা, ইনশাল্লাহ তোমরা তার সমাধান পেয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে আসবা, এতে নোটিশ বোর্ড যেটা আছে, ঠিক আছে, বাম পাশে দেখবা যে বোর্ড বিজ্ঞপ্তি রয়েছে। এই বোর্ড বিজ্ঞপ্তিতে আসবা। আসলে তোমরা এখান থেকে দেখবা যে 6 তারিখের একটা নোটিশ এখানে সুন্দর করে দিয়ে রেখেছে। এটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতেছো। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই এডুকেশন অফিসিয়াল নিউজ চ্যানেলকে একটু কমেন্টে হোক বা মেসেজ করে হোক জানাবা, ইনশাল্লাহ তার সমাধান পাবা। সকলে সাবস্ক্রাইব করে রাখবে, পেজে জয়েন করে থাকবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সকল আপডেট পাওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা কলেজটা কিভাবে তুমি নিশ্চিত পাবা সেটা নিয়ে ভিডিও আসবে, যাবতীয় বিষয় ভিডিও আসবে শিক্ষামূলক বিষয়ে। তো অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।